হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মধ্যে তোমরা অনেক ভালো আছো। গাইস, আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে চলে আসলাম। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল স্টোরিতে। আমি ইব্রাহিম, আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট। যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট, যার কারণে আমার মাঝে মধ্যেই পোস্টমর্টমের কাজ করতে হতো। আগে পরে এই বিষয়ে অনেক ভৌতিক কথা শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না। তবে ওই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই। বরাবরের মতো ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। যার কারণে আমি ওই দিন অফিস রুমেই থেকে যাই। এরপর হঠাৎ শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি থাই দিয়ে দেখলাম যে খুব বৃষ্টির মধ্যে একটি লাশবিহী গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে মর্গে। বেশ কিছুক্ষণ দেখার পর আমি থাইয়ের পর্দাটা লাগিয়ে দিই, একটু রেস্ট করলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে থাকে। স্যার, ভিতরে আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসো। স্যার, একটা পোস্টমর্টম করতে হবে। কি বলো এই সময়? থানা থেকে কল আসছে, খুব নাকি ইমার্জেন্সি। ও আচ্ছা, ঠিক আছে, সব কিছু রেডি করো, আমি আসতেছি। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি। এজন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি। এটা বলে রাখা ভালো, আমরা যারা পোস্টমর্টম করি, আমরা পোস্টমর্টম করার আগে ধূমপান জাতীয় কিছু না করলে আমাদের সমস্যা হয়। যার কারণে আমিও ওই দিন এই জাতীয় জিনিস গ্রহণ করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টম রুমে যাই, আর গিয়ে দেখি সব কিছু রেডি। যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিইনি। আমি পোস্টমর্টমের কাজ শুরু করি। ডেড বডিটা ছিল একজন পুরুষের, দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে। তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কীভাবে মৃত্যু হয়েছে তার। সময় যেতে যেতে আমার পোস্টমর্টমের কাজ প্রায় শেষ পর্যায়ে। এমন সময় আমি বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাইরের দিকে তাকাই, তবে কিছু দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্র নিচ্ছিলাম। অমনি আমার চোখটা লাশের মুখের দিকে পড়ে। লাশটাকে দেখে মনে হচ্ছিল লাশটি আমায় কিছু বলবে। সাথে সাথে বাইরে থেকে আবারও একটা আওয়াজ আসলো। আমি চোখ থেকে চশমাটা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পিছন থেকে কে জানি বলল, স্যার কোথায় যাচ্ছে? আমার কাজ তো এখনো বাকি আছে। আমি পিছনে তাকিয়ে দেখি সব কিছুই স্বাভাবিক। আমি এই বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে আগাইতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা শেষ করো। আমি এটা শোনার পর সাথে সাথে দৌড় দিয়ে দরজা থেকে বের হতে যাই। এমন সময় দরজাটা লক হয়ে যায়। আমি পিছনে তাকিয়ে দেখি সেই লাশটা উঠে বসে আছে। তখন আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থার অবনতির কারণে আমার এরকম লাগছে। এবার হঠাৎ করে দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, স্যার আমার কাজটা শেষ করুন। আমি যে কেউকে ডাক দিব এটারও শক্তি পাচ্ছিলাম না। এদিকে লাশটা বলেই যাচ্ছে একই কথা, স্যার আমার কাজটা শেষ করুন। আর সে নিজে নিজেই তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করতে থাকে। এবার আমি নিজেকে বুঝিয়ে একটু সাহস নিয়ে দরজার থেকে ফিরে আসি এবং আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি। তবে বাইরে থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না। লাশটা প্রায় তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকিয়ে আছে আর বলতে থাকে, স্যার আমার কাজটা শেষ করুন। এভাবে এক সময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায় আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে আর আমি বেডে শুয়ে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, স্যার আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, চিন্তার কারণ নেই। কোথায় ছিলে তুমি? সরি স্যার, আমার চোখটা একটু লেগে গিয়েছিল। তবে সেই মানে কেন যে আমার গলা দিয়ে নামছিল না। আমি বললাম, কি হয়েছিল আমার? কোথায় পেয়েছ? আমার তো কিছুই মনে নেই। স্যার আপনি তো ল্যাবের বাইরে পড়েছিলেন। ও আচ্ছা, তখন কয়টা বেজেছিল দেখেছিলে ঘড়ি? হ্যাঁ স্যার, তখন রাত প্রায় 3:40 ছিল। এমনই হবে হয়তো। যাই হোক, বাদ দাও। ওই লাশটা ফ্রিজ করছো কি? আজ্ঞে না স্যার, সরি, আমি আপনার সামনে বসেছিলাম, ভাবছিলাম যদি আপনার কাজ বাকি থাকে, এই কারণে আমি আর লাশটি ফ্রিজে রাখিনি। থানা থেকে কোনো কল আসছিল কি? না স্যার, কল তো আসেনি। কি বলো, কল আসেনি? ওনারা না বললো ইমার্জেন্সি, এতক্ষণে তো কল আসার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বেশ কিছুক্ষণ ধরেই কেন জানি বুকটা ছটফট করছিল আর কানে ওই আওয়াজটা বাড়ি খাচ্ছিল, স্যার আমার কাজটা শেষ করুন। মনটাকে না মানাতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাব রুমে যাওয়ার জন্য। গিয়ে দেখলাম যা বেশ শকিং ছিল। মুহূর্তে আমার শরীর থেকে ঘাম বের হতে লাগলো। কিছুই বিশ্বাস করতে পারছিলাম না, এমনটাও কীভাবে হলো। পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, হাত একদিকে, মাথা একদিকে, বডি আরেক দিকে। পিছনে ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। ওর হাত পা কেমন জানি ফুলে যাচ্ছিল
আমি বললাম, "কি সাকিব, এগুলা কিভাবে হয়েছে? কোথায় থাকো তুমি?" আমার অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে কোনো উত্তর দিতে পারল না। তারপর থেকে আমি আর পোস্টমর্টমের কাজ করি না, বাদ দিয়ে দিছি। তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। হয়তো ওই রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। শুধু একটা প্রশ্নই আমার মাথায় ঘুরপাক খায়, সেই লাশটা কিভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হলো? গাইস, লাশ কাটা গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অব্দি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।